আজকে আমি খাবো বাংলাদেশের বেশ কয়েকটি ফেমাস আম আর তার সাথে জানাবো এই আমগুলোর ইতিহাস এন্ড যেটা এর আগে বাংলাদেশে কেউ বলে নাই। আর আমগুলো শুধু খাবো না, ইতিহাসও জানাবো না। এর পাশাপাশি যেই কটা আমি খাবো এগুলোর মাঝখানে হবে কম্পিটিশন। আমি আমগুলোকে রেটিং দিব খুব ভালো, ভালো, মার্কেটে চলবে না, যেটা সবচেয়ে থেকে খারাপ হবে ওইটা মার্কেটে চলবে না। আর এই ভিডিওটা শুধু আমের সিজন স্পেশাল ভিডিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। চলে আসলাম সবগুলো আম নিয়ে। এখন আমাদের কাছে আছে কি কি আম? তো ফার্স্ট আমের নাম হলো হাড়িভাঙা, আর তারপরের আমের নাম হলো রূপালী, আর তারপরেরটা হলো হিমসাগর, আর তারপরেরটা হলো ল্যাংড়া, এন্ড ফাইনালি আমাদের ফরেনার আম বানানা ম্যাঙ্গো। তো এই পাঁচটা আমি আমাদের কাছে আছে। আম কিন্তু আরেকটা আছে যেটা বাংলাদেশে খুবই ফেমাস, অনেকে ওইটা গেস করছো। তো আমি ফার্স্টে খাবো হিমসাগর আমটি, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি আম, যেটি বাংলাদেশে আমের তালিকায় 1 নম্বরে থাকে। এই আমটি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে বেশি চাষ করা হয়। মোগল আমলে রাজশাহীর রাজ পরিবার এবং জমিদার পরিবারের ভিতরে এই আমের ব্যাপক কদর ছিল। তখনকার থেকেই এটি একটি সেরা আম হয়ে ওঠে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পরিবার এই আমটি চাষ করে। এই ছিল হিমসাগর আমের হিস্টোরি। তো চলো, এই আমটি যেমন রাজকীয় ছিল, খেতেও কি তেমন রাজকীয় হয় নাকি চলো দেখা যাক। চলো ফার্স্টে স্মেল টেস্ট। বাহ, ভালোই তো। চলো এবার খাওয়া যাক, দেখা যাক কেমন টেস্ট। চলো বাংলাদেশের রাজারা কেন পছন্দ করতো খেয়ে জানা যাক। বিসমিল্লাহ। ভাই এটা একটু টক টক ভাব আছে, এই হালকা টক টক ভাব আছে, আর পুরোটাই মিষ্টি, বাট স্মেল ইজ ভেরি স্ট্রং। টু বি অনেস্ট, আমি আগেরকার রাজাদের কথা জানি না, কিন্তু এই আমটি আমার কাছে আহামরি অত মজা লাগে না। এন্ড এই আমটা খেলে আপনার গলা চুলকাবে। এই আমটার হিস্টোরি যত সুন্দর ছিল, টেস্ট আমার কাছে অত আহামরি লাগে না। এন্ড এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। এন্ড এইটাকে আমি রেটিং দিব ভাই ভালোতে। 2 নম্বর আছে ল্যাংড়া আম, যেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের 2 জায়গায় বিখ্যাত ছিল। দিনাজপুর এবং রাজশাহীতে এই আমটি বেশি দেখা যায়। ল্যাংড়া আমের নামটি এসেছে একটি পঙ্গু ল্যাংড়া সাধুর কাছ থেকে। ও ভাই রে ভাই, লোককথায় শোনা যায় এই সাধুই নাকি এই আমের গাছটা লাগাইছিল। ওয়াও। এই আমের চাষ দিনাজপুর অঞ্চলে বহু আগে থেকেই হয়ে আসতেছে। এখনো অনেক পরিবার এই আমটিকে চাষ করে, এই পেশা এবং এই ঐতিহ্যকে ধরে রেখেছে। তো চলো দেখা যাক আমাদের সাধুদা কি গাছ লাগিয়েছে আমের, যেটা এত ফেমাস হয়ে গেছে বাংলাদেশে। ল্যাংড়া আম যে ভাই এত হিস্টোরি আছে এইটার, আমি নিজেও জানতাম না। স্মেল টেস্ট করা যাক। এইটার স্মেলটা একটু কাঁচা কাঁচা, এটা কিন্তু ফুল পাকা, বাট একটু কাঁচা কাঁচা স্মেলই আছে। চলো দেখা যাক ল্যাংড়া আম খেয়ে কেমন লাগে। ভাই হিমসাগর থেকে কম মিষ্টি, টকটা বেশি। আচার খাই না আচার, যেটা টক মিষ্টি একদম মিক্স করা থাকে, এটা সেম টু সেম টক মিষ্টি একদম মিক্স করা। এন্ড এটার যদি রেটিং দেই তাহলে ভাই আমি বলবো আরেকবার খাওয়া উচিত। যারা একটু টক মিষ্টি খাইতে পছন্দ করে তাদের কাছে এটা খুব ভালো লাগবে। আমি যেহেতু টক মিষ্টি পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগছে। লাইক এটা একটু হালকা নুন মাইরা খাইলে তো আরো মজা। তো আমাদের সেকেন্ড যে আমটা ছিল ল্যাংড়া আম, এটা খুব ভালো র্যাঙ্কে যাইতে পারছে। 3 নম্বরে আছে হাড়িভাঙা, যেটা রংপুর এবং নীলফামারীতে এটি একটি বিখ্যাত জাত। এই আমটা কিন্তু অল্প সময়ে অনেক জনপ্রিয় হয়ে গেছে। হাড়িভাঙা আমটির জন্ম নীলফামারী, সৈয়দপুর ও মিঠাপুকুর অঞ্চলে। এই আমটি কিন্তু 1980 সাল থেকে জনপ্রিয় হওয়া শুরু করে। এখন এই আমটি রংপুর অঞ্চলের একটি গর্ব। তো রংপুরের যারা আছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা। থ্যাংক ইউ, তোমাদের দেশের আম খাইতেছি গায়জ। চলো আগে স্মেল টেস্ট করি। ওয়াহ ভাই, ভাই রে ভাই, আমের মতো একটি স্মেল, পুরো আমের। কেন আমের মতো স্মেল বলছি আমি বলি, বাকি যে 2টা আম খাইছি ওইগুলোর একটা ব্যাকগ্রাউন্ড রাজকীয়, একটা এক সাধু লাগাইছে। আই রেসপেক্ট সবার ঐতিহ্য, বাট এই আমটার গ্রান ওই বাকি 2টা আম থেকে ভাই ফার বেটার। এটা স্মেল যত ভালো, এটা খাইতে অত ভালো হয় নাকি সেটাও দেখা যাক। ওয়াও বাইরে ভাই, আর একটু খাই। দ্যাট ইজ রিয়েল ম্যাঙ্গো ভাই। রংপুরের যারা আছেন ভাই, আসলে এটা আপনাদের দেশের আমের জায়গা থেকে এটা আপনাদের দেশের গর্বের একটা জায়গা। বাট এর মানে এটা না ভাই আমি ওই বাকি 2টা আমটার হেড দিয়েছি। আমি কিন্তু খুব ভালো আর একটারে ভালোতে রাখছি, ওইগুলো আমার কাছে ভালো লাগছে, কিন্তু এটা আমের ভিতরে ভাই এই পর্যন্ত আমার খুব ভালো লাগছে। তো এই আমটার আমি খুব ভালোতে রেটিং দিয়ে দিলাম। 4 নম্বরে আছে
রূপালী আম। রূপালী আম এটা কিন্তু তুলনামূলকভাবে একটি নতুন আম, মার্কেটে নতুন আইছে, নয়া। এটা নয়া হইলো রেসে এটা দ্রুত বেগে আগে গেছে, মানে আমের রেসে কিন্তু এটা হেভি গতি। খুলনা এবং যশোর অঞ্চলে এই আমটা বেশি পাওয়া যায়। রূপালী আমের জন্ম যশোরের অভয়নগর অঞ্চলে, যেখানে একজন কৃষকের উদ্যোগে এটি উদ্ভাবিত হয়। তার নাম ছিল মোহাম্মদ আলী, যিনি তার স্ত্রী রূপালীর নামেই এই আমটির নাম রেখেছে। বইয়ের নামে এই আমটি কিন্তু বাই দ্য ওয়ে। নাইস। এই নামের পিছনের যে ভালোবাসাটি আছে এটা খুবই অসাধারণ। এটি একটি ব্যতিক্রম ও আবেগপূর্ণ ঐতিহ্য। এখন এটি যশোরের একটি আইকনিক আম। তো গাইজ এটার হিস্টোরি তো জানতেই পারলা, খুবই রোমান্টিক এবং খুবই আবেগপ্রবণ। এবং দেখি এটার ভালোবাসার সাথে এটার আমের টেস্টও ভালো নাকি। তো ফার্স্টে এটার স্মেল টেস্ট। এই আমটার স্মেল যে আমটা এর আগে খাইছি ওইটার মতোই, বাট এই আমটার স্মেলটা আমরা খুবই ফ্যামিলিয়ার হব, কারণ ছোটবেলায় ওই যে আমের গাছের নিচে আমগুলো পড়ে থাকতো না, তখন যে একটা স্মেল আসতো পুরা সেম ওই স্মেলই। এখন বলবা ভাই আমের স্মেল তো তাইলে সেমই হয় সবগুলা, না আমি বোঝানোর ক্ষেত্রে বললাম যে এটা স্মেল ওই রকমই। এখন চলো এটার টেস্টটা রিভিউ করা যাক, আর দেখা যাক এটার আমি কোন ক্যাটাগরিতে দেই, খুব ভালো, ভালো নাকি মার্কেটে চলবে না। ওরে বাবা, যেমন এই আমটার পিছনে অনেক ভালোবাসার কাহিনী আছে, তেমনি এই আমটা অনেক মিষ্টি, অনেক মিষ্টি ভাই। বাকি যেই তিনটা আম খাইছি সবচেয়ে থেকে মিষ্টি এই আমটা। এই আমটা আমার ফেভারিট, তিনটা আমের ভিতরে 4 নম্বর আমটা আমার ফেভারিট। তো এইটার রেটিং আমি দেবো গাইস খুব ভালোতে। যেমন গ্যারানে সেই তেমন টেস্টও সেই, কারণ এই আম আছে বইয়ের ভালোবাসা। তো সর্বশেষ 5 নম্বর যে আমটি আছে এটা হলো ফরেনার আম, বানানা ম্যাঙ্গো। নাম অনুযায়ী দেখতে কলার মতোই। এই আমটি ততটা ফেমাস না হইলেও বিলাসবহুল জাতের। এই আমটি তুলনামূলকভাবে অনেক নতুন এবং বিশেষ করে খুলনা এবং বরিশালের কিছু অংশে এক্সপেরিমেন্টাল ভাবে চাষ করা হয়েছিল। এই আমটি যে অনুপ্রেরণা পাইছিল এটা হলো বিদেশ থেকে, এই জন্যই এটা ফরেনার আম। তো গাইস আমার হাতে আছে বিলাসবহুল আম, এখন এটা খাই আর দেখি এটার সাথে কোনো কলার টেস্টের মিল আছে নাকি। কলার সাথে যদি এটার টেস্টের মিল থাকে আমি খুবই অবাক হয়ে যাব। হাতে নিয়ে নিলাম, একবার স্মেল টেস্ট করা যাক। আমি স্বীকার করছি এই যে সব জিনিস খুবই এক্সপেন্সিভ হয় ওগুলার গ্রান টেস্ট কিছুই ভালো হয় না। এটা টেস্ট জানি না, কিন্তু গ্রান ভাই কেমন আমি কমু ভাই বললে একটু অদ্ভুত লাগতে পারে। এটার যে গ্রান আছে না, ধরো অনেক গরমে ভাপায়া গেলে একটা ভ্যাপসা গন্ধ আছে না, পুরা সেম। যাক দেখি কলার মতো টেস্ট হয় নাকি। মুখের মধ্যে দিলে ভাই একটা গন্ধ হইব। আমার মতো যদি এত খুঁটিনাটি না দেখো তাহলে তুমি এই জিনিসটা ফিল করতে পারবা না। যেহেতু আজকে আমি ভিডিও বানাইতেছি, রিভিউ করতেছি, তাই আমি অনেক কিছু খেয়াল করতেছি। টেস্টের ব্যাপারে যদি বলি, এটা অনেক টক, অনেক মিষ্টিও, বাট টকের ফ্লেভারটা বেশি হিট করবে, গ্রানটা ভালো লাগে নাই। আমার ডিজাইনটা অনেক ভালো লাগছে, এইটারে আমি রাখবো মার্কেটে চলবেই না ভাই। এই 5টা আমের ভিতরে একটা আমরা পাই নাই, যেটা হলো ফজলি আম। এবং ফজলি আমের যদি হিস্টোরি বলি তাহলে ফজলি আমের হিস্টোরি হলো মোগল আমলে আমার দাদা আমটিকে চাষ করেছিল। যে আমার দাদি ছিল তার ছেলের নাম রাখিছিল ফজলু। তো আমার দাদা যখন তার ছেলের নাম দেখলো ফজলু, আমার দাদা জানতো না তার দাদির মানে তার ছেলের নাম। বলো কেন? বিদেশ ছিল তো। তো যখন দাদা জানলো কাকার নাম ফজলু, তখন মোগলের আমলে ফজলু আম লাগাইছিল। যাই হোক, আশা করি বাংলাদেশে ফার্স্ট টাইম কেউ একজন যে এত ডিটেলে আম রিভিউ করলো, আম সম্পর্কে হিস্টোরি বললো। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। এন্ড এগুলা সব আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল। কারো কাছে ওই ম্যাঙ্গো বানানোও ভালো লাগতে পারে, কারো কাছে বাকিগুলো ভালো লাগতে পারে। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, তো কেউ চিন্তা চাইও না। আল্লাহ হাফেজ।